বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে পঞ্চগড়, জামালপুর ও সুনামগঞ্জে। বন্যার সবশেষ খবরাখবর জানবো সহকর্মীদের কাছ থেকে। প্রথমে যেতে চাই পঞ্চগড়ে। বাবু, বন্যা পরিস্থিতির এখনকার কি অবস্থা দেখছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে অরিন। আসলে আপনি আমার পিছনের যে দৃশ্যটি দেখতেছেন এবং সামনে এবং ডানে এবং বামে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আসলে একই অবস্থা দাঁড়িয়েছে। সকাল থেকে আসলে 8টার পর থেকে এত বেশি বৃষ্টি পড়েছে যে আসলে প্রত্যেকটি রাস্তায়, অর্থাৎ পঞ্চগড়ে শুধু হঠাৎপাড়া, বদার পৌরসভা বা ইসলামবাগ নয়, হাড়িভাষা থেকে শুরু করে পঞ্চগড় জেলার প্রত্যেকটি ইউনিয়নে কিন্তু আসলে রেকর্ড পরিমাণ বৃষ্টি কিন্তু সকাল থেকে হয়েছে। যেই কারণে কিন্তু আসলে প্রতিটি রাস্তাঘাট আমরা দেখেছি যে হাঁটু জল নেমে এসেছে, যেই কারণে কিন্তু আসলে পথচারীরা চলতে কিছুটা বিঘ্ন ঘটছে বলে আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে আপনাকে যদি জানাই যে পঞ্চগড়ের জায়গাটি আসলে এত উঁচু যে এখানে আসলে বন্যার কথা চিন্তা করাই বাহুল্য। তারপরেও কিন্তু আসলে আমরা দেখেছি যে টানা বর্ষণের কারণে কিন্তু আসলে অনেক এলাকা কিন্তু আসলে প্লাবিত হয়েছে, যেই কারণে কিন্তু আসলে রাস্তাঘাটগুলো সবগুলো পানিতে কিন্তু আসলে ভরে গেছে। চলাচলের জন্য যেই জায়গাটুকু আপনাকে দেখাতে চাই যে চলাচলের জন্য এই জায়গাগুলো বর্তমানে কিন্তু আসলে পানিবন্দী হয়ে আছে। এখানকার যে আশপাশের পঞ্চগড়ের যে মানুষগুলো আছে, বসতিগুলো আছে, সেগুলো কিন্তু মানুষ চলাচল করতে পারছে না। বিশেষ করে আপনাকে আরেকটু যদি জানাই যে এখানে অধিকাংশ মানুষ কিন্তু কৃষিকাজের উপর নির্ভরশীল। যদিও ধান কাটা মারাই শেষ, বাদাম উত্তোলন শেষ, তবে মরিচ থেকে শুরু করে রবি শস্য যেগুলো রয়েছে, এর পাশাপাশি যেগুলো শীতকালীন যেগুলো সবজি রয়েছে, সেই সবজিগুলো অবস্থা কিন্তু আসলে খারাপ হয়ে গেছে, কারণ অনবরত বৃষ্টির কারণে কিন্তু আসলে সেই সবজিগুলো নষ্ট হচ্ছে, যেই কারণে কিন্তু আসলে বাজারে সবজির দাম অনেক। বিশেষ করে অনেক এলাকায় আমরা দেখেছি যে আজকের যে বৃষ্টি পড়েছে, রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে, এই রেকর্ড পরিমাণ বৃষ্টির কারণে কিন্তু অনেক এলাকা কিন্তু আসলে প্লাবিত হয়েছে। অনেকেই কিন্তু আসলে আশ্রয়স্থলের জন্য নতুন নতুন জায়গা খুঁজছে এবং প্রশাসনের পক্ষ থেকে আমরা কথা বলেছি জেলা প্রশাসকের সাথে। জেলা প্রশাসক আমাকে যেমনটি জানিয়েছে যে আসলে বন্যার পরিস্থিতি আগে থেকেই তারা উপলব্ধি ছিল, যেই কারণে কিন্তু আসলে সেরকম প্রস্তুতি তারা কিন্তু রেখেছে বলে আমাকে জানিয়েছে। বিশেষ করে প্রধানমন্ত্রী তিনি নিজেও বলেছেন যে বন্যার পরিস্থিতি আগাম রাখার জন্য, সেই কারণে কিন্তু জেলা প্রশাসক মহোদয় কিন্তু আসলে বন্যার যে পরিস্থিতি সেটি রেখেছে। আমরা কথা বলবো এইখানকার একজন অধিবাসীর সাথে। আপনার কাছে জানতে চাই যে আসলে এবারে বন্যা গত বছরের তুলনায় বেশি না কম? এবারে আসলে গত বছরের তুলনায় এবারে বন্যাটা একটু খুব বেশি মনে হচ্ছে। সকাল থেকে আসলে আমাদের যে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সকাল 7টার পরে এত বৃষ্টি যে রাস্তাঘাট মানে নর্দমা প্রচুর একবারে ভরা হয়ে গেছে। আমরা হাঁটা চলাফেরা করতে পারতেছি না, এবং আমাদের বাসায় পানি ঢুকে গেছে, আমরা বাসা থেকে বের হতে পারতেছি না। এবং আমাদের ফসল আছে, ফসলগুলো আমরা তুলতে পারতেছি না। মরিচ আছে, মরিচগুলো আমাদের নষ্ট হয়ে যাচ্ছে পানিতে, এত পানি হচ্ছে যে। এবং কি বর্তমান যে আমাদের বাচ্চাগুলো আছে যে স্কুল যাবে, যে পরীক্ষা দিবে, এত কষ্ট হয়েছে তাদের যাওয়ার জন্য। প্রচণ্ড আকাশে গর্জনও হয়েছে অনেক, এবং লোকজন বের হতে পারতেছে না বাসা থেকে। আমরা খুব অসহায়ের মধ্যে পড়ে গেছি, এমন একটি অবস্থা। আমরা আশা করছি আমাদের জেলা প্রশাসন এবং বোদা উপজেলার প্রশাসনকে ওনারা যাতে আমাদের দিকে একটু সার্বিক সুনজর দৃষ্টিতে তাকান। আপনি শুনছিলেন যে আসলে একজন বাসিন্দা বলছিলেন যে আসলে এখানকার যে অবস্থা, শুধু তাই নয়, আসলে আমরা দেখেছি যে এখানকার যে করুণ পরিণতি তার হচ্ছে। যতই দিন যাচ্ছে আসলে কিন্তু আসলে বন্যার পরিস্থিতি, বন্যার যে পূর্বাভাস সেটি কিন্তু আসলে বাস্তবায়নের দিকে যাচ্ছে। অর্থাৎ সেটি কিন্তু আমরা দেখছি যে আজকে সকালের যে বৃষ্টি, সেই বৃষ্টিতে কিন্তু অনেক এলাকায় প্লাবিত। অনেকে কিন্তু আসলে কলেজে যে স্কুলগুলোতে আশ্রয় নিয়েছে। আমরা কৃষি বিভাগের সাথে কথা বলেছি, কৃষি বিভাগ বলছে যে আসলে এবারে বন্যার প্রস্তুতি আগে থেকে, যেহেতু ফসল তেমন নেই, তেমন কিন্তু আসলে কৃষকের ক্ষতি হবে না। এদিকে কিন্তু আমরা দেখেছি যে অধিকাংশ পুকুর কিন্তু আসলে তলিয়ে গেছে, যেখানে কিন্তু আসলে লাখ লাখ টাকার মাছ কিন্তু আসলে ভেসে গেছে বলে জানিয়েছে সাধারণ যারা জেলে রয়েছে তারা। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। আমি চলে যাচ্ছি জামালপুরে মেহেদির কাছে। মেহেদি, আপনার জেলার সার্বিক পরিস্থিতি কেমন জানাবেন? জি, উজানের পাহাড়ি ঢল আর বৃষ্টিতে কিন্তু জামালপুরের যে বন্যা সেটি কিন্তু ভয়াবহ রূপ ধারণ করেছে। আমি যদি আপনাকে জানাতে
93 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বিপদসীমার, যার কারণে জামালপুরের ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ এবং মাদারগঞ্জ সহ 4টি উপজেলার প্রায় 25টি থেকে এই পানি বৃদ্ধি হওয়া শুরু হয়েছে এবং কি এখন পর্যন্ত কিন্তু পানির মাত্র 1 সেন্টিমিটার কমেছে। ইতিমধ্যেই যে জনদুর্ভোগ, 1.5 লাখ মানুষকে কিন্তু সেই দুর্ভোগ পোহাতে হচ্ছে। জেলা প্রশাসন কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছেন। জেলা প্রশাসন বারবার বলছেন যে তাদের জন্য পর্যাপ্ত পরিমাণে ত্রাণ তৎপরতা সহ মেডিকেল টিম গঠন করা হয়েছে উপজেলা পর্যায়ে এবং ইউনিয়ন পর্যায়ে, কিন্তু আমরা দেখতে পেয়েছি যে কোনো ত্রাণ বা কোনো সহযোগিতা এই বানবাসী মানুষদের কাছে কিন্তু পৌঁছায়নি। আমি যদি আপনাদেরকে আরেকটু বলতে চাই যে ইতিমধ্যেই জেলা প্রশাসন বারবার কিন্তু যারা বানবাসী রয়েছেন তাদেরকে আশ্রয় কেন্দ্রে কিন্তু নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছেন, কিন্তু বানবাসী যারা রয়েছেন তারা তাদের গবাদি পশু এবং নিজের বাড়িঘর ছেড়ে কিন্তু আশ্রয় কেন্দ্রে যাননি, যার কারণে খুব বেশি একজন মানুষকে যে মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে সেটি কিন্তু নয়, যার কারণে যে সরকারি যে সহায়তা রয়েছে সেটি কিন্তু শুধুমাত্রই যে আশ্রয় কেন্দ্র পর্যন্তই পৌঁছতে পারছে, এবং যার কারণে বাকি যারা বানবাসী রয়েছেন বা বিভিন্ন যারা ঘর বাড়িতে আটকে রয়েছেন, যাদের বাড়ির চারপাশে পানি আছে, পানিবন্দী অবস্থায় রয়েছেন, তাদেরকে ওইখানে কিন্তু কোনো ত্রাণ তৎপরতা যাচ্ছে না। আমি আপনাদেরকে আরেকটু জানাতে চাই, সেটি হচ্ছে যে বর্তমানে সবচেয়ে বেশি বিপাকে রয়েছে গবাদি পশু যারা লালন পালন করেন, যাদের বাড়িতে চারপাশে পানি, তারা কিন্তু গবাদি পশুর জন্য কোনো খাদ্যদ্রব্য না থাকায় তারা কিন্তু কোনো ধরনের গবাদি পশুদের খাওয়াতে পারছেন না। অপরদিকে জামালপুরের যে রাস্তাঘাট সেটিও কিন্তু ভেঙে গেছে, বিশেষ করে জামালপুর থেকে দেওয়ানগঞ্জ হয়ে রাজীবপুর রৌমারী যে উপজেলায় যে যাতায়াতের প্রধান সড়কটি সেটি কিন্তু বন্যার পানির স্রোতের কারণে ভেঙে গেছে, যার কারণে এই দুই উপজেলার সাথে কিন্তু জামালপুরের সড়ক যে যোগাযোগ সেটি কিন্তু একদম বিচ্ছিন্ন। এছাড়াও জামালপুরের দেওয়ানগঞ্জের চিকাজানি ইউনিয়নের একটি প্রধান সড়ক বিচ্ছিন্ন হয়েছে, এছাড়াও মাদারগঞ্জের বেশ কয়েকটি সড়ক কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে, যার কারণে অনেক মানুষ কিন্তু এখন যাতায়াতের জন্য একটি বিপাকে পড়েছেন। এছাড়াও আমরা কৃষি বিভাগের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে বর্তমানে যে বন্যার পানি সেটি তো কমছেই না, যার কারণে বর্তমানে পাট কিন্তু পানির নিচে তলিয়ে আছে। এটি যদি আরো 2-3 দিন পানির নিচে তলিয়ে থাকে তাহলে কিন্তু পাটের ব্যাপক ক্ষতি হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও সবজির যে বাজার দর এমনিতেই বেশি ছিল, সামনে আরো মনে হয় বৃদ্ধি পাবে, কারণ হচ্ছে সবজির যে ক্ষেত ছিল এই বন্যায় কিন্তু সবজির ক্ষেত সব তলিয়ে গেছে। আর জামালপুরের যে মেডিকেল টিম তারা কিন্তু সার্বক্ষণিক তৎপরতা রয়েছে, তারা বলছে যে কোনো ধরনের যে সহযোগিতা লাগলে বানবাসীদের পাশে আমরা দাঁড়াবো, আমরা সহযোগিতা দেব। কিন্তু বানবাসী মানুষরা কিন্তু খুবই দুর্ভোগে রয়েছে। এখন পর্যন্ত কোনো সরকারি বা বেসরকারি উদ্যোগে কোনো ধরনের ত্রাণ তৎপরতা নেই। এছাড়া বানবাসী মানুষরা এখন অনেকেই তাদের ঘর বাড়ি ছেড়ে একটা উঁচু স্থানে যে অবস্থান করবে সেটিরও কিন্তু অবস্থা নেই, কারণ সেখানেও কিন্তু পানি। জামালপুরে 50 সেন্টিমিটার উপরের পানি যখন চলে যায় বিপদসীমার উপরে তখনই কিন্তু ভয়াবহ রূপ ধারণ করে, সেটি কিন্তু এখন দ্বিগুণ হয়ে 93 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সবকিছু মিলিয়ে জামালপুরের জনজীবন, যা বানবাসী মানুষ, এই 1.5 লাখ মানুষের জনজীবন বিপর্যয়ের মধ্যে পড়েছে। আমার কাছে জামালপুরে এই ছিল বন্যা নিয়ে সর্বশেষ তথ্য। আমরা এখন চলে যাব আমাদের সহকর্মী সুনামগঞ্জের মেহেদির কাছে। মেহেদি, আপনি নিশ্চয় শুনছেন, আপনি আমাদেরকে জানাবেন সেখানকার বন্যার পরিস্থিতি, সর্বশেষ পরিস্থিতি। মেহেদি, আপনি যেমনটি বলছিলেন, আসলে সুনামগঞ্জে বন্যার পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। গত 3 দিন ধরে কিন্তু সুনামগঞ্জে কোনো বৃষ্টিপাত নেই এবং আপনি দেখতেই পাচ্ছেন যে এখন বর্তমানে মোটামুটি রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করছে এই সুনামগঞ্জের আকাশে, যার কারণে আসলে মানুষের মনের সংখ্যাটাও কেটে গেছে। এবং গত 3 দিন ধরে কিন্তু সুনামগঞ্জে নদীর পানি অনেকটাই কমেছে। তবে একটি বিষয় হচ্ছে যে সুনামগঞ্জের নদীর পানি কিন্তু হাওরে প্রবেশ করছে, যার কারণে হাওরে এখনো পানি আছে এবং হাওর অঞ্চলের যে নিম্নাঞ্চলের যে সড়ক, গ্রামীণ সড়কগুলো আছে সেই সড়কগুলো কিন্তু এখনো পানিতে নিমজ্জিত আছে। তবে আরেকটি বিষয় হচ্ছে যে সুনামগঞ্জের বিশ্বম্বরপুর, তাহিরপুর এবং জামালগঞ্জের সাথে যে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ছিল পানিতে নিমজ্জিত হয়ে, যে সড়কগুলো পানিতে তলিয়ে গিয়েছিল সেই সড়কগুলো কিন্তু ভেসে উঠে এবং বর্তমানে কিন্তু সরাসরি যান চলাচল স্বাভাবিক আছে সবগুলো উপজেলার সাথেই। তো
এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, গতকালকে পর্যন্ত কিন্তু নদীর পানি কমলেও গতকালকে বিকাল থেকে পানি কিন্তু স্থির আছে। বর্তমানে সুনামগঞ্জে বিপদসীমার 15 সেন্টিমিটার নিচ দিয়েই প্রবাহিত হচ্ছে এবং যে আরো যে নদীগুলো আছে সুনামগঞ্জের রক্তি, বৌলাই, জাদুকাটা, কুশিয়ারা সহ সবগুলো নদীর পানি কিন্তু এখন বর্তমানে বিপদসীমার নিচে আছে। এবং আরেকটি বিষয় হচ্ছে সুনামগঞ্জে ভারতের যে চেরাপুঞ্জি, সেখানে যদি বেশি বৃষ্টিপাত হয় তখন আসলে সুনামগঞ্জের বন্যার পরিস্থিতির অবনতি হয় বা বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। গত 3 দিন ধরে কিন্তু ভারতের চেরাপুঞ্জিতেও তেমন বৃষ্টিপাত হয়নি, এই যার কারণে কিন্তু সুনামগঞ্জের বন্যার পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে। এবং পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে ভারতের চেরাপুঞ্জিতে আগামী 24 ঘন্টা বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং সুনামগঞ্জেও বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা তারা দেখছে না, যার কারণে সুনামগঞ্জের বন্যার পরিস্থিতির আরো উন্নতি হবে। তো সব মিলিয়ে আসলে এখন সুনামগঞ্জের যে বন্যার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক বললেই চলে। তো মোটামুটি এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে বন্যার সর্বশেষ তথ্য। এবারে আমরা চলে যাব স্টুডিওতে। দর্শক, পঞ্চগড়, জামালপুর এবং সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।